জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে রুহুল আমিনও বলা হয়। ওনার আরেক নাম কি? রুহুল আমিন। এই জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। জিব্রাইল আমিন যখন আল্লাহ রসুলের কাছে ওহী নিয়ে আসতেন, এই ওহী নিয়ে শুধু জিব্রাইল আল্লাহর রসুলের কাছে আসেন নাই, সব নবীদের কাছে আসছেন। এই ওহী মাটির কাছেও আসছে, ওহী মৌমাছির কাছে আসছে, ওহী হযরত মারিয়ামের কাছেও আসছে, সমস্ত নবীদের কাছে ওহী আসছে। যখন রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন, তার কাইফিয়তটা ছিল ভিন্ন। কি কাইফিয়ত ছিল? জিব্রাইলের ডাইনে ৭০,০০০ ফেরেশতা থাকতো, জিব্রাইলের বামে ৭০,০০০ ফেরেশতা থাকতো, জিব্রাইলের সামনে ৭০,০০০ ফেরেশতা, জিব্রাইলের পিছনে থাকতো ৭০,০০০ ফেরেশতা। এই ফেরেশতাদের কাজ ছিল শয়তান দাবড়ানো। কি দাবড়ানো? শয়তান দাবড়ানো। আমাদের রাস্তায় যখন ভিআইপি যায়, তখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্য তারা রাস্তা পরিষ্কার করার জন্য বাঁশি ফু দেয়, অনেক সময় সিগন্যাল দেয়, অনেক সময় তারা নিজেরা রাস্তায় থাকলে লাঠিচার্জ করে পরিষ্কার করে না। তো আল্লাহর রব্বুল আলামিনের কাছ থেকে জিব্রাইল যখন এই ওহীটা নিয়ে আসতেন, তখন জিব্রাইলের সামনে পিছে ডাইনে বামে ৭০ ৭০ ৭০ ৪ কত? ২৮, ২,৮০,০০০ ফেরেশতা থাকতো। এই ২,৮০,০০০ ফেরেশতার কাজ ছিল শয়তান দাবড়ানো, আর কিচ্ছু না। এই কারণেই জমিনে কোরআন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনকে আমি এমন ভাবে আসমান থেকে জমিনে পাঠাইছি, এখানে কোন রকমের নক্তাচুনি করার কোনো সুযোগ কারো নাই। এই কোরআনে কারীম নাজিল হয়েছে আমাদের নবী, প্যারে নবী, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একটা কথা মনে রাখবেন, এই যে আমরা এখানে বসছি, এখানে আমরা কেউ শিক্ষিত অশিক্ষিত, বয়স্ক যুবক শিশু, আলেম গায়রে আলেম, ধনী গরিব, দুর্বল সবল সমন্বয়ে কিন্তু আমরা এখানে বসছি। এক একজনের এক একটা পরিচয়, এক একজনের কি এক এক পরিচয় আছে, ভিন্ন ভিন্ন পরিচয় আছে, কিন্তু আমাদের সকলের একটা মৌলিক একটা সমষ্টিগত পরিচয় আছে। সেটা কি জানেন? আমরা সবাই আল্লাহর বান্দা। যে ধনী সেও আল্লাহর বান্দা, যে গরিব সেও আল্লাহর বান্দা, যে দুর্বল সেও আল্লাহর বান্দা, যে সবল সেও আল্লাহর বান্দা, যে সুস্থ সেও আল্লাহর বান্দা, যে অসুস্থ সেও আল্লাহর বান্দা, যে শিক্ষিত সেও আল্লাহর বান্দা, যে অশিক্ষিত সেও আল্লাহর বান্দা। তাইলে আল্লাহর বান্দা হিসাবে আপনার আমার ভিতরে কোনো পার্থক্য আছে? তাহলে এই পরিচয়টা হলো আমাদের সকলের মৌলিক পরিচয়। আরেকটা মৌলিক পরিচয় আছে, সেটা হলো আমরা সকলে রাসূলুল্লাহর উম্মত। আমরা সবাই কার উম্মত? রাসূলের উম্মত। রাসূলের উম্মত হিসেবে আর আল্লাহর বান্দা হিসেবে
আমাদের পরিচয়ের ভিতরে কারো একটু কমতি বেশি কিছু নাই। আল্লাহর বান্দা হিসেবে আমাদের কাজ হলো আল্লাহ পাকের বন্দিগি করা। বন্দিগি কোন বন্দিগি, কোন বন্দিগি, বন্দিগি বে জিন্দিগি শর্মন্দগি। বন্দিগি যদি না হয় এই জীবনে, তাইলে ওই জীবনে যায় শর্মিন্দা হইতে হবে। এই জীবনে বন্দিগি থাকলে ওই জীবনে আর শর্মিন্দা হওয়া লাগবে না। আর রসুলের উম্মত হিসেবে আমাদের যেটা করা দরকার সেটা হলো রসুলের সুন্নতের পাবন্দ হওয়া দরকার। পৃথিবীতে যত শক্তি আছে রসুলের সুন্নতের শক্তির উপরে কোনো শক্তি নাই, সুন্নতের চিকিৎসার উপরে কোনো চিকিৎসা নাই। একটা মানুষ যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নতের পাবন্দ থাকে, তার জীবনে ডাক্তারের প্রয়োজন হবে না। তার জীবনে ডাক্তারের প্রয়োজন হবে না যদি সে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নতের পাবন্দ থাকতে পারে। আর যেই সমাজে এই কুরআন সুন্নাহর বিধান বাস্তবায়িত হবে, সেই সমাজে কখনো বিশৃঙ্খলা থাকবে না। যেই সমাজে রসুলের আদর্শ প্রতিষ্ঠিত হবে, সেই সমাজে কোনো অন্যায় অবিচার চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের রসুলের মধ্যে। আদর্শ কোথায় খুঁজেন? আদর্শ কার কাছে খুঁজেন? রসুলের আদর্শের চাইতে উত্তম আদর্শ এই জমিনের নিচে আর হতে পারে না। তাহলে আমাদের আদর্শ পুরুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ আসছে পৃথিবীতে, এর ভিতরে সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন, সব সৃষ্টির শ্রেষ্ঠকে মানুষ। এই জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। এই মানুষের ভিতরে কিছু আবার শ্রেষ্ঠ মানুষ আছে, তাদেরকে বলা হয় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল নবীরাই পৃথিবীর সকল মানুষের উপরে শ্রেষ্ঠ। এই নবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী আছেন, তিনি সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সব নবীদের শেষ নবী, সব রসুলের শেষ রসুল, সব নবী রসুলের শ্রেষ্ঠ নবী রসুল, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হইলাম তার উম্মত। আমাদের নবী যেহেতু সব নবীদের শ্রেষ্ঠ নবী, তাইলে আমরা উম্মত হিসাবেও সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত। কি বলেন? আমাদের নবী যদি শ্রেষ্ঠ নবী হয়, তাহলে উম্মত হিসেবে আমরা সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত। এটা আল্লাহ পাকই কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কথাটা কি আমার না আল্লাহর? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। তোমরা কি শ্রেষ্ঠ উম্মত? যত উম্মত নবীদের অতীতে চলে গেছে, তার মধ্যে শ্রেষ্ঠ উম্মত হইল উম্মতে মুহাম্মাদি। আলহামদুলিল্লাহ বলেন। শ্রেষ্ঠ উম্মত কে? আমরা। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্বটা দিলেন, আমাদের এই শ্রেষ্ঠত্বটার জায়গায় থাকার জন্য আমাদের কিছু কাজ আছে কিনা বলেন।